আসসালামু আলাইকুম এভরিওয়ান। অজানা তোমার ভালোবাসা গল্পের 27 নম্বর পার্ট। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, ভয়েস জামিল নিউ 5, তো যারা সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। মেঘ যখন বৃষ্টি বিলাস করছিল তখন হঠাৎ বিকট শব্দে তার ফোন বেজে ওঠে। মেঘ বিরক্তি নিয়ে হাতে থাকা ফোনের দিকে তাকায়। স্ক্রিনে জল করে উঠে ভেসে ওঠে আদ্রিয়ানের নাম। মেঘ কিছুটা অবাক হয়, আদ্রিয়ান হঠাৎ করে তাকে ফোন করেছে কেন। মাত্রই ক্লাস শেষ করে আদ্রিয়ান তার কেবিনে গেছে, যদি কোনো জরুরি কথা বলার থাকে তবে ক্লাসে পরে বলতে পারত। মেঘ সকল চিন্তা বাদ দিয়ে ফোন রিসিভ করে অপর পাশ থেকে আদ্রিয়ান বলে ওঠে, হ্যালো মেঘ। আদ্রিয়ানের কণ্ঠ শুনে মেঘ বলে, জি আদ্রিয়ান স্যার, হঠাৎ ফোন করলেন কেন, কিছু বলবেন? আদ্রিয়ান বলে, মেঘ হঠাৎ জরুরি প্রয়োজনে আমাকে হাসপাতালে যেতে হবে একবার। তোমার সাথে একসাথে বাড়ি ফিরতে পারবো না, কিন্তু গাড়ি রেখে যাব কলেজে। তুমি ক্লাস শেষ করে গাড়ি করে বাড়ি ফিরে যাও। তুমি কি একা যেতে পারবে মেঘ? আদ্রিয়ানের কথায় মেঘ সম্মতি দিয়ে বলে, জি অবশ্যই পারবো স্যার, আপনি নিশ্চিন্তে হাসপাতালে যান। আদ্রিয়ান মেঘের কথা শুনে স্বস্তি পায়। এরপর মেঘকে সাবধানে যে কথাটা বলে ফোন রেখে দেয়। মেঘ আর কিছু বলে নেয়, সে পুনরায় বৃষ্টি দেখার উপর মনোযোগ দেয়। মেঘকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নোহা ভাবে হয়তো মেঘের মন খারাপ, তাই সে আর মেঘকে বিরক্ত করে না। আশেপাশে থাকা অন্য বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলে ফিরে আসে মেঘের কাছে। নোহা বলে, মেঘ কে ফোন করেছিল তোমাকে, কার সাথে কথা বলছিলে তুমি? মেঘ নোহাকে আদ্রিয়ানে কথা বলে না। মেঘ বলে, আমার এক আত্মীয়ের সাথে কথা বলছিলাম। আচ্ছা এখন চলো নোহা, ক্লাসে যাওয়া যাক, স্যার চলে আসবে। চলো মেঘ। মেঘ আর নোহা ক্লাসে চলে যায়। পরবর্তী ক্লাসের জন্য শিক্ষক চলে আসে। প্রায় 3 ঘন্টা পর মেঘের ক্লাস শেষ হয়ে দুপুরে তখন 2টা বাজে। মেঘ আর নোহা ক্লাস শেষ করে বাহিরে বের হয়। উদ্দেশ্য এখন তাদের বাড়ি ফিরে যাওয়া, কিন্তু বাহিরে বৃষ্টি তীব্র এখনো কমেনি। নোহা বলে, মেঘ বাহিরে যা বৃষ্টি পড়ছে বাড়ি কি করে ফিরবে? মেঘ বাহিরে যা বৃষ্টি পড়ছে বাড়ি কি করে ফিরব? কলেজের গেট অব্দি পার হওয়ার আগেই তো বৃষ্টিতে ভিজে যাব। নোহার কথা শুনে মেঘ বলে, নোহা ঠিক বলেছ, আমেরিকায় ইদানিং প্রচুর বৃষ্টি হচ্ছে। এই তীব্র বৃষ্টির মধ্যে কলেজ থেকে বের হওয়া ঠিক হবে না। কিছুক্ষণ অপেক্ষা করি, বৃষ্টি থেমে গেলে তখনই বাড়ি ফিরে যেতে হবে। নোহা আর মেঘ কিছুক্ষণ তীব্র বৃষ্টি থামার জন্য করিডোরে অপেক্ষা করছিল অন্য ছাত্রছাত্রীদের সাথে। প্রায় 20 মিনিট পর বৃষ্টির তীব্রতা কমে যায়। এখন তারা বাড়ি ফিরে যাবে। নোহা বলে, মেঘ তুমি একটু দাঁড়াও আমার জন্য, আমি ওয়াশরুম থেকে আসছি, ওকে। নোহা ওয়াশরুমে চলে যায়। মেঘ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে করিডোরে। হঠাৎ মেঘ খেয়াল করে কলেজ গেটের আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। ড্রাইভার গাড়ির জানলা খুলে মেঘের জন্য অপেক্ষা করছে। মেঘ ওয়াশরুমের দিকে তাকায়, কিন্তু নোহা আসছে না। এখন তাই মেঘ আর নোহার জন্য অপেক্ষা করে না। মেঘের কাছে ছাতা ছিল না, তাই বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য মেঘ তার মাথায় হাত দিয়ে এগিয়ে যায় কলেজ গেটের দিকে। কলেজের মাঠ বিশাল বড় হয়, গেট বেশ দূরে ছিল। মেঘ বৃষ্টির পানিতে ভিজে গিয়েছিল প্রায়। মেঘ যখন মাথায় হাত দিয়ে ধীর পায়ে হেঁটে মাঠের মধ্যে এসে পৌঁছায়, তখন হঠাৎ মাথার উপর পানির বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায়। বাহিরে মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু মেঘের মাথার উপর তার এক বিন্দু বৃষ্টি গড়িয়ে পড়ে না দেখে মেঘ অবাক হয়ে তাকায় উপরে। খেয়াল করে তার মাথার উপর একজন ছাতা ধরে রেখেছে। ছাতা ধরে রাখা ব্যক্তির হাত অনুসরণ করে পিছন ঘুরে তাকায় মেঘ। এরপর বলে, কে আপনি? আমার মাথায় ছাতা ধরে রেখেছেন কেন? মেঘের মাথায় ছাতা ধরে রাখা অগ্রগত ব্যক্তিকে মেঘ প্রশ্ন করে। ছাতার আড়ালে তার মুখের আদল স্পষ্ট হয় না মেঘের কাছে, তবে শারীরিক গঠন দেখে কোনো পুরুষ বলে মনে হচ্ছে। হাতের কোনো অবধি শার্টের হাতা, আঙ্গুলে পোড়া সিগারেট, ঠোঁট কালচে রঙের, গাঢ় বাদামি রঙের শার্টের উপর সাদা এপ্রন। অপর পাশ থেকে ব্যক্তির উত্তর না পেয়ে মেঘ পুনরায় জিজ্ঞেস করে, কি সমস্যা, কথা বলছেন না কেন, কে আপনি? মেঘের কথা শুনে অগ্রাগত মানব তার মুখের উপর থেকে ছাতা সরিয়ে ফেলে, কিন্তু মেঘ প্রথম দেখায় তাকে চিনতে পারে না। সে ভুক কুঁচকে এখন তাকিয়ে আছে সামনে থাকা মানুষটার দিকে। অগ্রগত ব্যক্তি হাসি মুখে মেঘের কথায় জবাব দেয়, হাই, আমার নাম তিহান, মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আমরা একই ক্লাসে পড়াশোনা করি। আপনি মাথায় বৃষ্টি পানি পড়ছিল তাই ছাতা ধরেছি। নাম পরিচয় দেওয়ার সময় তিহান তার হাত মেঘের দিকে বাড়িয়ে দিয়ে কথাটা বলে। মেঘ সৌজন্য রক্ষায় তার হাতও বাড়িয়ে দিয়ে তিহানের হাত ছুঁয়ে বলে, ও ধন্যবাদ আপনাকে তিহান, আর আমি মেঘ। আপনি কি বাঙালি? তিহান সম্মতি দিয়ে বলে, জি আমি বাঙালি, পড়াশোনা করার জন্য আমেরিকা এসেছি। তিহান মেঘের দিকে তাকায়, কি মিষ্টি মুখের আদল, মায়া ভরা চেহারা, কাজল কালো চোখ। প্রথম দেখায় সে মেঘের প্রেমে পড়ে গিয়েছে। পৃথিবীতে হাজার মেয়ে থাকার পরও মেঘকে তার চোখে ভীষণ সুন্দর লাগছে। মেঘ তিহানের তাকিয়ে থাকা দেখে অবাক হয়, তবে সে হয়তো স্বাভাবিকভাবে নিয়েছে বিষয়টা। কলেজের গেটে যখন গাড়ি হর্ন শব্দ শোনা যায়, তখন মেঘের খেয়াল হয় ড্রাইভার তার জন্য অপেক্ষা করছে। তিহান এখন মেঘের হাত মুষ্টিবদ্ধ করে ধরে রেখেছে। মেঘ যখন ছাতার নিচ থেকে বের হয়ে যেতে চায়, তখন তিহানের হাতের শক্ত বাঁধন তাকে আটকে দেয়। মেঘ বলে, তিহান আমার হাত ছাড়ুন, আমি বাড়িতে যাব। তিহানের কানে হয়তো মেঘের কথা যায়নি। সে বলে, কি ছাড়বো? মেঘ বিরক্ত নিয়ে বলে, আমার হাত ছাড়ুন। মেঘের কথা শুনে তিহান হাত ছেড়ে দেয়। মেঘ তার হাত ছাড়া পেয়ে যখন ছাতার নিচ থেকে বের হবে, তিহান পুনরায় তাকে আটকে বলে, মেঘ ছাতার নিচ থেকে কোথায় যাচ্ছেন? বৃষ্টিতে ভিজে যাবেন তো, এই ছাতা নিয়ে বাড়ি যান। তিহানের কথা শুনে মেঘ বলে, কিন্তু তিহান আপনার হাতে তো মাত্র একটা ছাতা, যদি আমি নিয়ে চলে যাই তবে আপনি তো বৃষ্টিতে ভিজে যাবেন।
কোনো সমস্যা নেই মেঘ, আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস রয়েছে, আপনি ছাতা নিয়ে যান। মেঘ ছাতা নিতে চায় না, কিন্তু তিহান জোর করে ওর হাতে ছাতা ধরিয়ে দেয়। ড্রাইভার গাড়িতে অপেক্ষা করছিল তার জন্য, তাই মেঘ আর কথা বাড়ালো না। তিহানের হাত থেকে ছাতা নিয়ে দ্রুত চলে যায়। যাওয়ার আগে বলে, কাল ক্লাসে আপনার হাত আমি ফেরত দিয়ে দেবো তিহান। তিহান মাথা নাড়িয়ে শুধু বলে হুম। মেঘ দ্রুত পায়ে হেঁটে গাড়ির কাছে চলে যায়। তিহান মেঘের যাওয়ার দিকে তাকিয়ে এক হাত বুকে রাখে। মেঘ গাড়িতে ওঠার আগে একবার পিছন ফিরে তিহানের দিকে তাকায়। মেঘের তাকানো দেখে তিহান মাথায় হাত দিয়ে মেঘকে দেখতে থাকে। সত্যি বোধ হয় তার জীবনে প্রেম চলে এসেছে। প্রথম দেখায় প্রথম প্রেম। ছাতা হাতে নিয়ে কলেজের গেটে অতিক্রম করে মেঘ গাড়ির কাছে গিয়ে পৌঁছায়। গাড়ির পিছনের দরজা খুলে ভিতরে প্রবেশ করে, এরপর ছাতা হাতুলে চাপড়ে প্রয়োগ করে ছাতা বন্ধ করে পাশের সিটে রাখে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে গন্তব্য এখন বাসায় যাওয়া। অন্যদিকে তিহান মেঘের গাড়িতে ওঠা অবধি তার দিকে তাকিয়েছিল। তার হৃদয়ে এক সুখের অনুভূতি হয় মেঘকে দেখে। বুকের বাঁ পাশে তিহান তার হাত রাখে, সে উপলব্ধি করে তার হার্টবিট ফাস্ট হয়ে গেছে। সত্যি বোধহয় সে প্রথম দেখায় মেঘ নামক এই এক রূপবতী নারীর প্রেমে পড়ে গিয়েছে। তিহান যখন মাথায় হাত দিয়ে মাঠের মাঝে বরাবর স্থানে দাঁড়িয়েছিল, তখন হঠাৎ করে তার শরীরে ধাক্কা লাগে এক বস্তুর। তিহান দ্রুত পিছন ঘুরে তাকায়। তার সাথে ধাক্কা লাগার বিষয়টা কোনো বস্তু না, বরং রক্ত মাংসে করা একটা মানবের, যার নাম নুহা। হঠাৎ করে ধাক্কা লাগায় নুহা টাল সামলাতে পারে না। সে যখন পা পিছলে পড়ে যেতে লাগে, তখন তিহান তার হাত বাড়িয়ে শক্ত করে ধরে ফেলে নুহার হাত। এরপর এক টান দিয়ে নুহাকে তার বুকের সাথে মিশিয়ে নেয়। নুহার শুল যখন তিহানের বুকের সাথে মিশে যায়, নুহা তখন চোখ বন্ধ করে ফেলে। তিহান তার চোখ দিয়ে নুহার মুখ দেখে। নুহার চোখের পাপড়ি বেয়ে বৃষ্টির বিন্দু বিন্দু পানি পড়ছে। তার কম্পিত ঠোঁট, মায়া ভরা মুখশ্রী দেখে তিহান ঘোর লাগায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। আজ বোধ হয় তার কাছে পৃথিবীর সকল মেয়েকে অদ্ভুত সুন্দর লাগছে। ঝিমঝিম বৃষ্টির ফোঁটা যখন নুহা তার তিহানের শরীর বেয়ে গড়িয়ে পড়ে, তখন হয়তো দুজনের হুঁশ ফিরে আসে। নুহা দ্রুত তিহানের বুকের উপর থেকে উঠে পড়ে, এরপর তার থেকে দূরত্ব বজায় রেখে সরে দাঁড়ায়। তিহান তার শার্টে হাত রেখে পানি মুছতে থাকে। নুহা তাকায় তার শরীরের দিকে। এতক্ষণ বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে তার সম্পূর্ণ শরীর পানিতে ভিজে গেছে। নুহার আগে দৃষ্টিতে তিহানের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে ওঠে, এই আপনি কি পাগল? রাস্তার মাঝ বরাবর দাঁড়িয়েছিলেন কেন? তিহান শার্ট থেকে বৃষ্টির পানি ঝেড়ে ঝেড়ে মুছছিল, কিন্তু হঠাৎ নোহার এমন রাগে কণ্ঠ শুনে তার দিকে তাকায়। এই মেয়ে তাকে পাগল বলল। তিহান বলে, না আমি পাগল নই, কিন্তু আপনি নিশ্চয়ই অন্ধ। যদি অন্ধ না হতেন তবে রাস্তার মাঝে যে একজন মানুষ দাঁড়িয়ে আছে তা কি খালি চোখে দেখেননি? তিহানের মুখে অন্ধ কথাটা শুনে নোহার রাগের পরিমাণ দ্বিগুণ হয়। প্রথমত নিজে এমন পাগলের মতো রাস্তার মাঝে দাঁড়িয়েছিল, এরপর ধাক্কা দিয়ে নোহাকে ফেলে দিয়েছে। এখন আবার তাকে দোষ দিচ্ছে। নোহা বলে, আমি অন্ধ তাই না? আপনি কি সাধু? দেখুন না, আপনার জন্য আমি সম্পূর্ণ ভিজে গেছি। তিহান নোহার শরীর আর জামা কাপড়ের দিকে তাকিয়ে, সত্যি নোহার সম্পূর্ণ শরীর বৃষ্টির পানিতে ভিজে গেছে। শরীর বেয়ে চুয়ে চুয়ে পানি গড়িয়ে পড়ছে। অবশ্যই সবটা তার দোষ। যদি সে মাঝ রাস্তায় না দাঁড়িয়ে থাকতো তবে সে হয়তো নোহার সাথে তার ধাক্কা লাগতো না। কিন্তু তিহান নিজের দোষ স্বীকার করে না। ঝগড়া প্রথমে নোহা শুরু করেছে। তাছাড়া তিহান পুরুষ মানুষ হয়ে একজন নারীর সাথে ঝগড়া হেরে যেতে পারে না, অসম্ভব। তিহান বলে, এই মেয়ে আপনি তো দেখি ভীষণ ঝগড়ুটে, রাস্তায় দাঁড়িয়ে একজন পুরুষের সাথে পায়ে পা রেখে ঝগড়া করছেন। তিহানের কথার জবাবে নোহা বলে, ওহ আমি ঝগড়ুটে তাই না? তা আপনি কি সাধু ধুলায় তুলসী পাতা? আর আপনার কি লজ্জা করে না একজন মহিলার সাথে পায়ে পা রেখে ঝগড়া করতে? দেখুন, এই বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আপনার সাথে ঝগড়া করার বিন্দুমাত্র ইচ্ছা বা আগ্রহ নেই। দয়া করে সামনে থেকে সরুন, আমি বাহিরে যাব। তিহানার কথা বাড়ায় না, সে সাইড হয়ে সরে দাঁড়ায়। নোহা বড় বড় পা ফেলে হেঁটে তিহানের পাশ কাটিয়ে চলে যায়। ঝড় বৃষ্টির মতো তিহান এই একলা মাঠে দাঁড়িয়ে থাকে, আর কি করবে? তাই বৃষ্টি থেকে বাঁচার জন্য মাথায় হাত দিয়ে দ্রুত হেঁটে কলেজের গেটের কাছে এগিয়ে যায়। কলেজ গেটের সামনে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে নোহা। বৃষ্টির কারণে রাস্তায় কোনো গাড়ি নেই, সারা রাস্তা ফাঁকা, মানুষ শুধু দেখা যাচ্ছে না। নোহা ঘাড় ঘুরিয়ে উকি দিয়ে রাস্তার দিকে তাকিয়েছিল। ঠিক তখন তিহান যেখানে উপস্থিত হয়। তিহানকে দেখে নোহা তার মুখ ফিরিয়ে নেয়। তিহান গিয়ে নোহার থেকে একটু দূরে তার পাশে গিয়ে দাঁড়ায়। প্রায় 5 মিনিট পর রাস্তায় একটা গাড়ি আগমন হয়। নোহা দ্রুত হাত বাড়িয়ে গাড়িকে থামায়। এরপর এগিয়ে যায় গাড়ির কাছে। সামনে সিটে বসে থাকা ড্রাইভার উদ্দেশ্য করে বলে, ড্রাইভার আপনি সামনে বাস স্টেশনে যাবেন? ড্রাইভার সম্মতি দিয়ে বলে, জি ম্যাম যাব, আপনি গাড়িতে উঠে বসুন। ড্রাইভারের কথা শুনে নোহা গাড়িতে উঠে বসতে যাবে, তখন তিহান আসে সেখানে। তিহান ড্রাইভারকে বলে, আমিও সামনে বাস স্টেশন অবধি যাব। তিহানে যাওয়ার কথা শুনে নোহা বলে, আমি ওনার সাথে এক গাড়িতে কোথাও যাব না, অসম্ভব। নোহা না যাওয়ার কথা শুনে তিহান তার দিকে তাকায়। মেয়েটা কি জেদ, একটু ধাক্কা দিয়েছে বলে তার সাথে এক গাড়িতেও যাবেও না বলছে। নোহা গাড়ির দরজা থেকে হাত সরিয়ে নেয়, কিন্তু তিহান সে নোহার রাগে পরোয়া করলো না। গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। নোহা ঠায় দাঁড়িয়ে রইল গাড়ির বাহিরে। ড্রাইভার যখন গাড়ি স্টার্ট দিতে যাবে, তখন তিহান তাকে থামিয়ে দেয়। গাড়ির বাহিরে দাঁড়িয়ে থাকা নোহার দিকে তাকায়। বৃষ্টির মাঝে এমন ফাঁকা রাস্তায় নোহাকে একা দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়। তিহান গাড়ির জানলা খুলে নোহার দিকে তাকিয়ে বলে, এই যে মিস ঝগড়ুটে, এই বৃষ্টির মধ্যে ভিজা শরীরে দাঁড়িয়ে না থেকে গাড়িতে উঠে বসুন।
আমি আপনার মতন এমন বেয়াদব মানুষের সাথে এক গাড়িতে করে কোথাও যাব না। নুহার কথা শুনে তিহানের রাগ হয়, কিন্তু সে রাগ করে না, ভদ্র আর শান্ত সুরে বলে, আমি বেয়াদব কিন্তু বাঘ বা সিংহ নয় যে আপনাকে খেয়ে ফেলবো। নির্জন রাস্তায় একা মেয়ে হয়ে দাঁড়িয়ে থাকা নিরাপদ নয়, রাত কিন্তু প্রায় হয়ে গেছে। তিহানের কথা নুহা ভাবে সত্যি রাত হয়ে গেছে, অন্ধকার নেমে এসেছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা উচিত হবে না। নুহা রাগ জেদ বাদ দিয়ে গাড়িতে উঠে বসে তিহান একটু দূরে সরে যায়। নুহা পাশের সিটে বসে ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। গাড়িতে ওঠার পর নুহা তার ভিজে চুল পরহিত ওড়না দিয়ে সযত্নে মুছতে থাকে। চুল ভিজা থাকলেও সর্দি লেগে যাবে। তিহান একবার তাকায় নুহার দিকে, বেশ মনোযোগ দেয় নুহার প্রতি। মেয়েটার ফর্সা ত্বক দুধের মতো সাদা, চোখ দুটি কাজল কালো, মুখে আদর কি ভীষণ মায়া। তিহান মুগ্ধ হয়ে নুহার দিকে তাকিয়ে থাকে। নুহা যখন চুল মোছা শেষ করে পাশের সিটে ঘুরে তাকায়, তখন তিহান তার দিকে তাকিয়ে থাকতে দেখে অবাক হয়। তিহান আর নুহার দৃষ্টি মিলিত হয়, তখন তিহান দ্রুত তার চোখ সরিয়ে নেয় নুহার উপর থেকে। নুহাও গাড়ির সামনের দিকে তাকায়। প্রায় 40 মিনিট পর গাড়ি এসে থামে বাসার সামনে। মেঘ গাড়ি থেকে বের হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। বাড়ির কাজের লোকেরা খাবার ঘরের বিভিন্ন জিনিসপত্র পরিষ্কার করছে। মেঘকে দেখে একজন মহিলা এগিয়ে এসে বলে, মেঘ ম্যাম, আপনি কি দুপুরে খাবার খেয়েছেন? রান্নাঘর থেকে কি খাবার গরম করে নিয়ে আসবো? চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি দেব। ধন্যবাদ।